আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করতেছি। আজকে বানাবো আমরা মোমো। এর জন্যে এখানে ময়দা নিয়ে নিছি 1.5 কাপ, লবণ দিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধ করে দেবো। এই যে তেলটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়া ভালো করে মইতে নিই। একবারে বেশি পানি দেওয়া যাবে না। এই যে ময়দাটা আমার মতো হয়ে গেছে। এটা এখন রেস্টে রেখে দেবো 10-15 মিনিট। এই যে একটা পলি দিয়া এভাবে ঢেকে রাখি 15 মিনিটের জন্য। মোমো বানানোর জন্য জায়গায় নিয়ে নিছি গাজর, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর মাংস কিমা করে নিছি। আর এখানে মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গাজর কিউব করে কেটে নিছি এটা। তারপরে পেঁয়াজ, রসুন সব দিব না, অল্প দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন আর একটু দেওয়া লাগবো, দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের কম। লবণ দেওয়া লাগবো না। দিয়ে দিতেছি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দেব কালো গোলমরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। একটু শুকনা মরিচ ভাইজা গুঁড়া করছি, ওই ভাজা মরিচ দিয়ে দিলাম। এই তেলটা আমি গরম দিছি, গরম হয়ে গেছে। হাই হিটে গরম দিয়ে রাখছিলাম। এই মাংসের কিমার মধ্যে তেল দিয়ে দিতেছি। কিমাটা ভালো করে মাখাই নিতেছি। এই যে মোমোর পুর তৈরি করা হয়ে গেছে গা। এই যে ময়দাটা আমার সেট হয়ে গেছে সুন্দর মতো। এটা মোমোর জন্য এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এই যে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেই। মোমোগুলো এখন বানিয়ে নিতেছি।
আমার মোমোর শেপগুলো এরকম সুন্দর হয় না, যেভাবে পারি ওইভাবে বানাইতেছি। যে সবগুলো বানাই নিছি, এখন এগুলো একটা একটা করে স্টিমের জন্য ভাপে দিয়ে দিতেছি। আমি রাইস কুকারের মধ্যে দিছি, রেখে দিই না, রেখে দিতেছি। এই যে আমার মোমো হয়ে গেছে প্রায়। মোমোর গায়ে এই যে তেল তেল উঠে গেছে। এই যে আমার মোমো হয়ে গেছে, নামাই নিতেছি। এর মধ্যে দিয়ে দিতেছি চিলি অয়েল, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।